আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজ আপনাদের জন্য ছোট্ট একটা শপিং ব্লগ নিয়ে আসলাম। আসলে সারাদিনের কাজকর্ম শেষে বিকেল হলে মনে হয় যে একটু বাহির থেকে ঘুরে আসি। তো যেই চিন্তা সেই কাজ, চলে গিয়েছিলাম আড়ংয়ে। বাসা থেকে মোটামুটি রিক্সা দিয়েই চলে যাওয়া যায়। তো একটা অটোরিকশা নিয়ে আমি আর মাসুদ চলে গেলাম। আড়ংয়ে ঢুকেই প্রথমে ঘুরে ঘুরে একটু দেখছিলাম নতুন কি কি এসেছে। ওনাদের তো কয়দিন পর পরই বেশ নতুন নতুন কিছু জিনিসপত্র আসে। ফটো ফ্রেমগুলো বেশ ভাল লাগছিল, কাঁথাগুলোও ভাল লাগছিল, আর বেতের তৈরি কাঠের তৈরি জিনিসগুলোও সুন্দর। আড়ংয়ের ছোট ছোট কিছু জিনিসপত্র রয়েছে যেগুলো এত সুন্দর, এত নজর কাড়া যে মানে সব কিনে নিতে ইচ্ছে করে। যাই হোক, ছোটখাটো যা কিনেছি আড়ংয়ে তো আর ওভাবে দেখানো সম্ভব ছিল না কেনাকাটার সময়। তবে চলুন বাসায় গিয়ে তারপর দেখাচ্ছি কি কি কিনলাম। যদিও আমাদের বাসায় ফিরতে ফিরতে রাত 9:30 বেজে গিয়েছিল, তাতে খুব একটা সমস্যা নেই। আমার তো ঘুরতে ফিরতে ভালোই লাগে, সেটা শপিং বলেন, বেড়ানো বলেন, দূরে কোথাও যাওয়া বলেন, আমার কাছে বেশ ভালোই লাগে। এখানে কাচের ছোট্ট একটা সার্ভিং ডিশ নিয়েছি। এটাতে মানে ভাত ডাল যখন করব তখন ভর্তা করলে এটাতে ভর্তা দেয়া যাবে, অথবা অল্প স্বল্প ভাজিও দেয়া যাবে। সাথে আরেকটা সিরামিকের বোল কিনেছি। এটাতে আটা ময়দার ময়ান করে রাখা যাবে, চাইলে হালিম পরিবেশন করা যাবে। আসলে দেখলাম ভালো লাগলো, নিলাম। দেখা যাক, এটা সময় বুঝে তারপর পরিবেশনের জন্য ইউজ করব। সুন্দর না জিনিসগুলো? এটা একটা জেলি মোম, তবে এটাতে কোনো ফ্লেভার নেই। দেখতে ভালো লেগেছিল, এর জন্য নিলাম। আর কি কিনলাম দেখি। ও, এখানে ছোটোখাটো মাটির জিনিসপত্র নিয়েছি। এই যে একটা হাঁড়ি নিয়েছি, ঢাকনা সহ ছিল এটা। আর এই ছোট্ট কড়াইটা নিয়েছি, দুটারই ঢাকনা আছে। আমার কাছে মনে হয় এই বড় হাঁড়িটা, এটাতেও কিন্তু হালিম পরিবেশন করা যাবে, অথবা পায়েস ফিরনি এগুলো পরিবেশন করা যাবে, চাইলে দইও বসানো যাবে। আর এই কড়াইটা, এটা টেবিলে পরিবেশন করতে বেশ সুন্দর লাগবে। সেটা ভাজি, তারপর ভর্তা, মানে মানুষ মেহমান বেশি হলে তখন ভর্তাও পরিবেশন করা যাবে। এগুলো আসলে যখন সার্ভ করব তখন চিন্তা করে সার্ভ করতে হবে যে কি নিব কি দিব। এখন জাস্ট ভালো লেগেছে তাই কিনে নিয়েছি। কিছু বেত বাঁশ কাঠের জিনিসপত্র কিনেছি, এগুলো মোটামুটি টেবিলে পরিবেশন করার জন্য। এখানে কাঠের একটা টেবিল রানার নিয়েছি। এর উপরে সার্ভিং ডিশ রাখলে রানারটা ধরে টান দিলেই কিন্তু আমার সার্ভিং ডিশগুলো এপাশ থেকে ও পাশে যাবে। এই ছোট ছোট মাঝখানে যে বলগুলো দেয়া আছে না, এটাই মোটামুটি রানারটাকে টেনে আনতে সরাতে বেশ হেল্প করে। আবার আমি যখন রানারটা রেখে দিব তখন জাস্ট ফোল্ড করে আমি রানারটাকে রেখে দিতে পারবো। আমার কাছে জিনিসটা ভালো লেগেছে। এখন পরিবেশন করলে বাকিটা বোঝা যাবে কেমন লাগছে। এরপর ছোট একটা বেতের ঝুড়ি কিনেছি, গ্লাস হোল্ডার, তারপর লবণদানি। এই গ্লাস হোল্ডারগুলো নিয়েছি, এটা যে গ্লাস রাখবো তাই না, ছোট ছোট ফুলের টবও রাখতে পারি। আসলে বলতে পারছি না এখনো, দেখে ভালো লেগেছে তাই নিলাম। আর এই লবণদানিটা দেখেন, তার মধ্যে চামচটা এত কিউট, এত ছোট্ট, এত কিউট, এত পছন্দ হয়েছে আমার, মানে কিনেই নিলাম। তারপর ছোট্ট একটা মোম কিনেছি। আর এই বেতের ঝুড়িটা আমার কাছে মনে হয় পিঠা সার্ভ করলে ভালো লাগবে, আর সকালবেলা রুটিও রাখা যাবে। তবে অনেক সময় হয় না, আমরা পিঠা উৎসব করি, তখন এগুলো টেবিলে এই ধরনের ঝুড়িগুলো দিয়ে এগুলোর উপরে পিঠা পরিবেশন করলে অনেক সুন্দর লাগে, অনেক সুন্দর লাগে। এই যে আরও একটা বেতের, এটাও সার্ভিং ডিশ বলা যায়, আসলে যে যেভাবে ইউজ করে। এটা পাটি পাতা দিয়ে আর বেত দিয়ে করা হয়েছে। আর এই ঝুড়িটাতে ফল রাখা যাবে, আবার পিঠা উৎসবে পিঠাও রাখা যাবে। আমি মূলত আসলে পিঠা পরিবেশন করার জন্য জিনিসগুলো এনেছি, তারপরে দেখা যাক কিভাবে কোনটা কখন পরিবেশন করি। চোখে ভালো লেগেছে তাই নিয়েছি। এখন কোনটা কখন কি কাজে লাগে যখন ইউজ করব নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন। এই হলো আমার আজকের শপিং। আসলে এই ছোটোখাটো জিনিসগুলো তেমন আহামরি কিছুই না,
জাস্ট আমার ভালো লেগেছিল তাই কিনেছি। আর এই জিনিসগুলো না র্যান্ডমলি ইউজ করার জন্য না, কোনো ওকেশন থাকলে তখন এই জিনিসগুলো বের করলে ইউজ করলে দেখা যায় যে টেবিলে একটা নতুনত্ব আসে আর দেখতেও ভালো লাগে। আমার আজকের এই শপিং আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাতে পারেন। আজ আর নয়, অনেক ভালো থাকবেন, আপনাদের দোয়ায় আমাকে রাখবেন। আল্লাহ হাফেজ।